ওয়ারেন্টি আছে 256 জিবি জিনিস কিনতেছো তো একটা লিম্পিয়া। এখানে কত সুন্দর সুন্দর ফুল। এখন আপনার কেক আর এই যে হচ্ছে ফুল। কি বলো? হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ আস। এই যে খাবার চলে এসেছে অনেক প্রতীক্ষার পর। এটা কি? এটা হচ্ছে যে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ করতে যাচ্ছি আপনাদের জন্য, কারণ কালকে হচ্ছে আমার আর সাদিয়ার অ্যানিভার্সারি। তো আমি একটা সাদিকে গিফট করব। আমি ওকে বলছি যে আমি একটা ফোন কিনবো আমার ভিডিওর আরও সুন্দর করে করার জন্য, বাট আমি ফোনটা আসলে সাদিয়াকে গিফট করব, যেটা সাদিয়া নিজেও এখনও জানে না। তো সাদিয়া হচ্ছে এখন রেডি হচ্ছে, তো চলেন আমি এখন সাদিয়ার সাথে আপনাদের কথা বলাই। কি তুমি কি রেডি? তাহলে চলো বের হই। তাহলে কি ফোন কিনবা, মানে আমার জন্য? তোমারই তো ফোন কিনতে যাইতেছি। তো চলো আগে যাই, দেখি কি কোন মোবাইলটা পছন্দ হয়, কারণ ভিডিও একটা ব্যাপার আছে এখানে। জানি, চলো। কি তোমার ফোন পেয়ে গেছো? নেই, দেখি। ভালোই, 17 প্রো একবারে লাভ দিয়া 13 থেকে 17 এ গেছো তুমি। আর 13 কি তার সেকেন্ড হ্যান্ড কিনেন না? ওটা কত দেয়? কয়টা কিনেন? কোনো রিপেয়ার হিস্টরি আছে না? হচ্ছে আমাদের ফোন আসতেছে, আসার পরে দেখা যাক কি হয়। এত ঘোরার পরে কোথা থেকে কিনতেছো? একটা লিম্পিয়া। তোমার চেহারাটা দেখছো, খুশি? নতুন ফোন কিনতে খুশি হবো না? ফোন আসছে না? এখন আসছে। আনতাছি। কি কালার? সিলভার। সে ওয়ারেন্টিটা আপনাদের কাছে আসলে হবে। আসছে ফোন তোমার? একটা আনবক্সিং ভিডিও দেখতে পারিবেন? না, তুমি করো আনবক্স, যাও। তোমার ফোন আমি কেন করবো? করো তুমি করো, যাও। এটা হচ্ছে তোমার অ্যানিভার্সারি গিফট। আমার না ফোন, এই ফোন কার? তোমার। আমি তোমার সাথে মজা করছি, এটা তোমার অ্যানিভার্সারি গিফট দিলাম। আসলে এটা আমাকে গিফট দিছো? হ্যাঁ মিথ্যা কথা বলো না। সত্যি। তুমি বাসা থেকে বসে তোমার ফোন আমার তো এটা আছে, তুমি চালাও এটা। নাও, খোলো। ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা আছে, কোনটা দিব? জাপান সিলভার লাগবে, 1,64,500 টাকা করে। সরি, 1,65,000 টাকা। এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি। 17 প্রো ম্যাক্স আর 17 প্রো হচ্ছে 256 জিবি। জাপান নিলে পড়বে হচ্ছে 57,000 টাকা, আর ইউএসএ নিলে পড়বে হচ্ছে 1,55,000 টাকা। এখন শুধুমাত্র দুবাই ভিয়েতনাম আছে 1,58,000 টাকা। কি খুশি হয়েছো? আমি আকাশ থেকে বসে। তো গাইজ মাত্র বাসায় আসলাম, বাসায় আসার পরে ফ্রেশ হইলাম। তো আজকে দেখি হঠাৎ করে শীত পড়ছে, তো এই জন্য ফুলহাতা একটা গেঞ্জি পরছি। তো সাদিয়া ফোন পাওয়ার পর অনেক বেশি খুশি হয়েছে, কারণ ওর একদম এক্সপেকটেশন ছিল না যে ওরা আমি গিফট করবো এটা। ও ভাবছে মোবাইলটা সম্পূর্ণ আমার জন্য কিনতেছি আমি। তো যাই হোক, এখন হচ্ছে সাদিয়ার রিয়াকশন দেখে আপনাদের, চলেন। তো এই যে দেখেন গাইজ, এই যে এখানে বসে বসে মোবাইল টিপতেছে। ওরা আমি বললাম ফোনটা চার্জে দেওয়ার পরে চালাও না, সে এখনই টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক সবকিছু নামাইতেছে, তার লাগবে এগুলা, তার ফ্রেন্ডদের দেখাবে। তো তোমার মোবাইলটা কিনে দিলাম, কেমন লাগলো বলো? অনেক ভালো লাগছে, আমার শখের একটা জিনিস আমার জামাই আমাকে কিনে দিয়েছে। এটা হচ্ছে সাদিয়ার জীবনের প্রথম আইফোন। হ্যাঁ, আবার 17 প্রো। হ্যাঁ, এর জন্য তোমাকে থ্যাংক ইউ। তো এই যে আমি যে তোমার একটা গিফট দিলাম, আমারে তুমি অ্যানিভার্সারিতে কি গিফট দিতেছো? কালকে তো আমাদের অ্যানিভার্সারি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তুমি আমাকে একটা সারপ্রাইজ দিছো না, আমিও তোমাকে একটা সারপ্রাইজ দিব। যাও দেখ মনে কি সারপ্রাইজ, যদি তুমি খালি এটা থেকে দেখো। নরমাল সারপ্রাইজ হয়, আমি কিন্তু জামুগা রাগ করে আমি তাহলে থাকবো না এই জায়গায়। না গাইজ, আপনারাও দেখবেন, আমি ওকে সুন্দর করে একটা সারপ্রাইজ দিব, যেটা ওর এক্সপেকটেশনের বাইরে। তো যাই হোক, কালকের এই ব্লগটা আবার কন্টিনিউ করব। কালকে আমাদের ইউনিভার্সিটিতে আমরা কি করি, কোথায় যাই, সবকিছুই দেখাবো। তো আর ও কি সারপ্রাইজ এটা আমি নিজেও এটা জানি না, আপনারা দেখবেন। তো এটা আপনারা আমাদের ব্লগে দেখতে পারবেন। Meanwhile. হ্যালো গাইস,
তো আমি হচ্ছে আরাফাতকে ছোট একটা সারপ্রাইজ দিব, যেহেতু ও বলছে যাতে আমি ওকে একটু সারপ্রাইজ দেই। আরাফাত বাইরে গেছে ওর ফ্রেন্ডদের সাথে ঘুরতে। ও মেবি 11:30 বা 12টার মধ্যে চলে আসার কথা। তো আমি এখন বাইরে যাব, রাত এখন মনে হয় 9টা বাজে। আমি গিয়ে কেক আর হচ্ছে ফুল নিয়ে আসবো। তো চল যাই। কেক নিয়ে এনেছি, এটা হচ্ছে সুমিস হট কেকের মাট কেক। এখন যাব হচ্ছে ফুল কিনতে। কেকটা সুন্দর অনেক, এই কেকটা অনেক মজা খাইতে। আমি হচ্ছে এখন হট কেকে। গাইস দেখেন এখানে কত সুন্দর সুন্দর ফুল। এখন আপনারা বলেন আমি আরাফাতের জন্য কোন ফুলটা নিচ্ছি। তো গাইস বাসায় হচ্ছে কেউ নাই। তো আমি ভাবতেছি হচ্ছে আমার কাজগুলো শেষ করে ফেলি, এগুলো ফুলাবো। কয়েকটা ফুলাই ফেলছি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর এগুলো ফুলাতে ফুলাতে আপনাদেরকে বলি যে আসলে কিভাবে কিভাবে 1 বছর পার হয়ে গেল। যাই হোক, আমি ভাবতে পারিনি আমার জামাই আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিবে। তার কাছে মানে তার সামনে এগুলো কিছুই না আসলে। যাই হোক, ওকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যাতে আমার এই ছোট একটা সারপ্রাইজে যাতে ও খুশি হয়। আমার হচ্ছে প্রায় শেষ, আর দুই একটা বাকি আছে। তো আমি এটা এখানে লাগাবো, লাগানোর পরে তারপর আপনাদেরকে দেখাবো। গাইস দেখেন আমি সাজাইছি, বেশি না মানে জাস্ট হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারিটা লাগাইছি, আর এই যে কেক, আর এই যে হচ্ছে ফুল। তো আপনারা কমেন্ট করবেন যে কেমন হয়েছে। এখন আমি আরাফাতকে ফোন দিব, দেখি ও কই আছে। তো আমি ফোন দিছিলাম, তো ও বলছে ওর আর আধা ঘন্টা সময় লাগবে। তো আমি এখন বসে বসে টিভি দেখবো। ও যখন আসবে তো দরজা নক করবে, তখন আপনাদেরকে দেখাবো রিয়াকশনটা কি হয়। One eternity later. গাইস দেখেন আরাফাত চলে আসছে, দরজা নক করতেছে। এখন আমি দরজাটা খুলবো। আস্তে আস্তে খুলবো। মা বন্ধ করবে পুরো রুম। মা এটা কি? কি তুমি না সারপ্রাইজ চাইছো? তুমি কখন করছো এটি? তুমি বাইরে গেছিলা? দেখি কেক। দেখো ফুল আনছি। নাইস, থ্যাংক ইউ। কি পছন্দ হয়েছে সারপ্রাইজ? আমার জন্য এত ছোট একটা সারপ্রাইজ, আমি তোকে এত বড় একটা সারপ্রাইজ দিলাম। তুমি খুশি হয়েছো কিনা বলো, বড় ছোট বড়ই। হ্যাঁ খুশি হয়েছি, খুশি হয়নি না। তোমার চেহারাটা দেখা যাচ্ছে না, হাসি দাও। আমি এখন একটু টায়ার্ড, তো এই জন্য আমার চেহারা এরকম বিধ্বস্ত লাগছে। তো বাইরে যে শীত, যায় দেখো ঠোঁট ফোট ফেটে গেছে আমার বাতাসে আজকে। ভাল লাগছে? হুম, কোথা আনছো কেক? দেখি তুমি বলতে পারো কিনা। সুমিস হট কেক। হ্যাঁ গাইস লেখা আছে। এই কেকটা অনেক মজা। চলো চলো কেক কাটি। তো গাইস, সাদিয়া আমার জন্য খুবই ক্ষুদ্র তুমি বলো তোমার অনুভূতি কেমন, এই যে তুমি আমি তো বলতেছি গাইস, সাদিয়া আমার জন্য অনেক ছোট্ট একটা সারপ্রাইজ দিয়েছে, বাট আমার অনেক ভালো লাগছে। যাই হোক, আমরা এখন কেকটা কাটি, চলো। কি গো, হ্যাপি বার্থডে। হ্যাপি অ্যানিভার্সারি বলো। হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ আস। তুমি বলো না তোমার অনুভূতি কি, যেমন চলো তুমি যে আমার সাথে যে 1 বছর হয়ে গেছে তোমার। আমার অনুভূতি, তুমি এরকম করলে কেন? আমার অনুভূতি অনেক খারাপ গাইস। এই তো একটু মজা। বললাম না, বলো অনুভূতি কি বলো। আমার অনুভূতি গাইস খুবই ভালো। আমি খুবই বিস্মিত, খুবই অদ্ভুতপূর্ণ। আর কি আছে বাংলা word? তোমার আমার সাথে 1 বছর থাকা কেমন লাগছে এটা বলো। এই যে আমি বিস্মিত, আমি অনন্যিত ভাবে। তুমি কি যে 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 ফালতামি করতেছ,
বলো যে হ্যাঁ আমি আমার বউকে, হ্যাঁ, আমি ও আমার- আমাকে অনেক ভালো রেখেছে। হ্যাঁ হ্যাঁ, তোকে আমি খারাপ রাখছি? যাই হোক, ভালো রাখছি, বলো হ্যাঁ। ও আমাকে অনেক ভালো রেখেছে, আমাকে অনেক মজার মজার রান্না করে খাওয়ায়, কেন? যদিও আমার খাওয়ায় না গাইস। তো গাইস, সাদিয়াকে ধন্যবাদ তো এত রাত্রে এত স্পেশাল একটা গিফট দেওয়ার জন্য। তো এখন হচ্ছে আমরা একটু ঘুমায় যাই। তো এই ব্লগটা আমরা কালকে পর্যন্ত কন্টিনিউ করব। কালকে আমাদের ওরকম কোনো প্ল্যান নাই, জাস্ট একটু না, আমরা বাইরে just একটু বাইরে খাইতে যাবো। যাব ইউনিভার্সিটি উপলক্ষে। তো আমরা কালকে আপনাদের সাথে একদম দেখা হবে। The next day. তো গাইস, এই যে আমরা এখন বের হইছি। আজকে রাতে ভাবছি ওর সাথে ডিনার করব একসাথে, এই জন্য আসলে বের হওয়া। তো এখন কই যাবা বলো? দেখি কোথায় যাওয়া যায়, দুইটা জায়গা সিলেক্ট করে রাখছি এখন, যেটা ভালো লাগে। এখন আমরা ধানমন্ডিতে যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। যাওয়ার পরে সারপ্রাইজ দিব কোথায় যাচ্ছি, তাই না? আপাতত দুইটা চুজ করে রাখছি। জায়গা পাওয়াটা একটা বিষয়, কারণ ওইসব জায়গায় জায়গা পাওয়া যায় না, বুকিং দেওয়া যায়। তো আমি তো আর বুকিং দেই নাই, না, তো হঠাৎ করে প্ল্যান করছি যে বাইরে ডিনার করব, দেখি। তো গাইস, জ্যাম ঠেলতে কতক্ষণ লাগলো তোমার আসতে ধানমন্ডিতে? ভালোই টাইম, আজকে অনেক জ্যাম ছিল, আবার হ্যাঁ। রাস্তায় অনেক গাড়ি আছে। আবার মোটামুটি শীতও পড়ছে, বাতাসে একদম ওর শীত লাগে। কান টান পুরো আমার বরফ হয়ে রয়েছে। আমি যে কিচ্ছু করি না। আবার জ্যামে পড়ছে গাইস, ধানমন্ডি 27-এর জ্যাম আপনাদের দেখাই। আজকে এই যে আবার জ্যামে পড়ে গেছে। এটা হচ্ছে যে সিটি হসপিটালের সামনে, এই যে একদম 27 পর্যন্ত গেছে, বুঝছো, পুরো 27 পর্যন্ত। এই তো বললাম অনেক জ্যাম। চলে আসলাম। এই যে ইয়েনজোতে চলে আসছি, অনেক সুন্দর। এখান থেকে দিচ্ছে হচ্ছে সি ফুড ফ্রাইড রাইস, স্যাংডং চিকেন পপার্স, আর এখান থেকে হচ্ছে বাটার গার্লিক কর্ন, আর চিলি বাসিল লিফ ওয়েস্টার ভেজিটেবল। দেখি গাইস খাবারগুলো কেমন হয়। এটা কি এটা গাইস ওয়াটারমেলন। কমপ্লিমেন্টারি? ইয়েস, খাও, মজা। মিষ্টি অনেক, আসলেই মিষ্টি। একটু উপরে হচ্ছে হলো দুধ লবণ বা একটু কোনো একটা মশলা ছড়াই দিত। গাইস, এই যে এখন আমি খাবো, আমি একটু টেস্ট করি। স্পাইসি, বাট মিষ্টি অনেক, যদি ওইটা উপরে ওইটা না দিয়ে তো মিষ্টি। টেস্ট ভালো। মানে ওয়াটার লেমনটা ওরা জানি কিভাবে দিয়েছে, মানে অন্যরকম লাগলো ওয়াটারমেলনটা। উপরে কোনো একটা একটু স্পাইসি, একটু মানে সল্টি এরকম। তো আমাদের খাবার আসতে আরো 30 মিনিট টাইম লাগবে গাইস। আমরা এখন বসে আছি, ছবি টবি তুললাম, অনেক কিছুই করলাম। খাবার আসতে যে বোরিং লাগতেছে, কেমন লাগে তোমার? আমার আজকে একটুও বোরিং লাগতেছে না, সিরিয়াসলি। এই রেস্টুরেন্টটা মানে অনেক কজি একটা ভাইব দেয়, আর অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আর খাবার আসলে বোঝা যাবে, খাবার টেস্ট ট্রিট করা কি তুমি দিতেছো না আমি? তো আমি না, কালকে ওকে সারপ্রাইজ দিছি না, আজকে ও ট্রিট দিবে, বাস শেষ। আমি যে ইয়ে মোবাইল কিনে দিলাম, কত কিছু, তো এগুলো কি ফ্রি? সবাই নিয়ে আসতা। নেক্সট টাইম আমরা হচ্ছে আজকে আমরা সবাইকে নেওয়ার আগে সব জায়গায় আগে নিজেরা ট্রাই করি, তারপরে ভালো লাগলে আমরা রেকমেন্ড করি যেখানে তোরা যাস। রাইট, আমরা খাবো, খাওয়া দাওয়ার পরে আসলে বলবো সবাই যে গিয়ে খাবার ভালো। পানি খাও না, না আজ পানি খাও। আমি কি ইমি না আনিকা যে লবণ খামো পানি খামো? না, তুমি পানি খাও, তোমার জন্য এটাই ঠিক আছে। ঠিক আছে, ওকে।
কি পানিটা কি মজা? অস্থির, অমৃত। খাবার আসার পরে তারপরে গাইজ আপনাদের সাথে দেখা হবে। এই যে খাবার চলে এসেছে। অনেক প্রতীক্ষার পর। এটা কি? এটা হচ্ছে যে বিফ বাসিল, ওই যে সালাডটা যেটা ওয়েস্টারটা ভেজিটেবল। এটা হলো সি ফুড ফ্রাইড রাইস। এটা হচ্ছে চিকেন স্যাংজুং জ্যাংজিং। এটা কি জানি না। এটা যে চিকেনেরটা, এটাই তো চিকেনেরটা। আর এটা যে প্রনের একটা দিল না? ওই যে বাটার প্রন। হ্যাঁ। তো গাইস এখন যে খাবারটা টেস্ট করব। আগে একটু অল্প করেই নেই। স্মেল কেমন? বাটার স্মেল পুরা। এটাকে টেস্ট করি। একদম অন্যরকম, মানে ট্রেডিশনাল ফ্রাইড রাইস ভেজিটেবল না, কিন্তু ফ্লেভারই আলাদা। টেস্ট কেমন এটা বলো। ভালো। আচ্ছা বলো তো, ইয়াম চাটটা মজা না এটা? দেখি। আমার কাছে ইয়ামচা বেটার লাগছে। গাইজ রেটিং দিয়ে দিল কিন্তু। এটাও ভালো, বাট ইয়ামচা বেটার। ইয়ামচার টেস্ট আর তুমি কোথাও পাবা না। না, এটা হচ্ছে একদম অথেন্টিক, কি বলে, জাপানিজ বা চাইনিজ টাইপের খাবার। আর বুঝতে পারছি। তোমার ইয়ামচাটা হচ্ছে একটু দেশি ভাইব আছে। তো গাইজ এখন খাবার টাবার শেষ করি, এরপর আপনাদের আবার রিভিউ জানাবো বাইরে যেয়ে। কেমন লাগলো? খাবার খুবই ভালো। তো আম্মুর জন্য এই জন্য পার্সেল নিয়ে যাচ্ছি আবার আমি, আম্মু টেস্ট করুক। তো দেখি যে খাবার আরো বাসায় যেও এক কোপ মারবো আমি ভাবতেছি। কত খারাপ, তুমি এখানে খাইছো না, তুমি বাসায় গিয়ে কেন মারবা? বাসায় যাই যদি ভাগে পাই গায়ে আবার খাবো, আবার আপনাদের দেখাবো, সমস্যা নেই। যাক, বাসায় গিয়ে তারপর কথা হবে। করতেছো? ওদের ফিডব্যাক দিচ্ছি, এক্সিলেন্টই দিয়ে দিই। আমার হাতের লেগে সুন্দর না, তারপরে দিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে সাদিয়ার খুলতে অনেক কষ্ট হবে, এটা অনেক ভার, অনেক ওজন। এটা আমার খুলতে কষ্ট হয়েছে, এই জন্য আপনাদের দেখাইলাম যে ও পারে নাকি। পরে দেখি যে না, এই বডি বিল্ডার আসলেই পারছে। এটা ওমেন পাওয়ার, এটা হচ্ছে ওমেন পাওয়ার। তো আমরা এখন বাসায় চলে যাব। সাদিয়ার কোক খাইতে মন যেতেছে। ওরা ড্রিঙ্কস বিক্রি করার জন্য কোক বিক্রি করে, ঠান্ডার মধ্যে কি এগুলো খাওয়া যায় বলো? এই যে মকটেল, তারপরে কি কি আইস টি না কি জানি, আমি আসলে কোকের বদলে আরাফাতের কাছে অন্য কিছু খাইতে চাই, আইসক্রিম, কিন্তু ওটা আমি দিব না। কিন্তু আমাকে দিচ্ছে না। কোক খাবো এখন আমরা, নিচে যে কোক। ইয়েস। খাবার খুবই ভালো ছিল ওদের, মানে আমার কাছে খুবই ভালো লাগছে পার্সোনালি, মানে অন্যরকম টেস্ট, বাট খাবার ভালো, আমার কাছে অনেক ভালো লাগছে। তুমি বলো তো আজকে আমাকে কেমন লাগতেছে? সুন্দর না, পচা। গাইস তো এখন আমরা আপনারা হচ্ছে- বলেন আমাকে সুন্দর লাগছে। তো আমরা এখন হচ্ছে বাসায় যাব, এরপর আপনাদের সাথে আবার দেখা হবে। তো বাসায় যে আম্মুর রিভিউ দেবো যে আম্মুর কেমন লাগে, কারণ এসব খাবার সচরাচর খায় না। তো দেখি আম্মুর কেমন লাগে, ওইটা আপনাদের জানাবো। গাইস এই যে শীতের মধ্যে দেখেন মুখ ডেকে রয়েছে, আর আমি অনেক আরামে আছি, কারণ আমি দুইটা বইটা আসছি, দুইটা। তুমি তো খুশি হচ্ছে তাই না? আমার ঠান্ডা লাগতেছে। গাইস আমি কি করব বলেন? প্রচুর বাতাস, প্রচুর বাতাস আজকে, প্রচুর বাতাস। কি ফ্রাইড রাইস কি মজা? হ্যাঁ অনেক মজা। খান তেলে।
তো এই তো এটা ছিল আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ব্লগ। তো আশা করি আপনাদের এই অ্যানিভার্সারি ব্লগটা খুবই ভালো লাগছে। তো আপনাদের যদি আরো এরকম স্পেশাল ব্লগ চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর গাইস আপনারা হচ্ছে আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। হ্যাঁ, যাতে আমরা আরো বেশি ব্লগ আপনাদের জন্য নিয়ে আসতে পারি, আরো স্পেশাল দিনগুলো উদযাপন করতে পারি, সবাইকে সাথে নিয়ে করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।